সাহাবারা বর্ণনা করেন, আল্লাহর নবীজির এই লাইফ স্টাইল দেখার পরে, নবীজির এই আমল আখলাকের পরিবর্তন দেখার পরে একজন সাহাবী আল্লাহর নবী বিশ্ব নবীজিকে লক্ষ্য করে বলেন, হাদিসটি নাসাই শরীফের মধ্যে বর্ণনা এসেছে, একজন সাহাবীর নাম তার ছিল উসামা ইবনে যায়েদ। কি নাম বললাম বলেন দেখি? উসামা ইবনে যায়েদ আল্লাহর নবী বিশ্ব নবীজিকে লক্ষ্য করে বললেন, লিমা আরাকা তাসুমু শাহরাইন মিন সুমুরি তাসুমু শাবান। ওগো আল্লাহর প্রিয় হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দেখতেছি আপনি রমজান মাস আসলে বেশি বেশি নফল রোজা রাখতেন, বেশি বেশি আল্লাহর দরবারে ক্রন্দন করতেন, নফল নামাজ পড়তেন, কোরআন বেশি বেশি তেলাওয়াত করতেন। এর কারণ কি? কি এমন কারণে, কোন কারণে আপনি এত বেশি এই মাসে আল্লাহর দরবারে বেশি বেশি নফল কাজগুলো করে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উসামা ইবনে যায়েদ প্রশ্ন করলো যে আপনি কোন কারণে, কোন ফজিলতের কারণে এই শাবান মাসে আল্লাহর দরবারে বেশি বেশি নফল রোজা রাখেন আর নামাজ পড়েন, কোন কারণে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন যে আমি দুইটি কারণে শাবান মাসে বেশি বেশি রোজা রাখি এবং বেশি বেশি নফল ইবাদত করি। কয়টি কারণ জোরে বলেন? জোর হলো না? কয়টি কারণ? দুইটি কারণ। তার এক নম্বর কারণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শাবান মাস হচ্ছে এমন একটি মাস যে তার পূর্ববর্তী একটি মাস এবং পরবর্তী মাস হচ্ছে অত্যন্ত ফজিলতপূর্ণ মাস। আর এই কারণে শাবান মাস আসলে মানুষগুলো আমল থেকে গাফেল থাকে। আমি এই জন্য এই মাসটাতে বেশি বেশি আল্লাহর দরবারে কায়মনা বাক্যে ইবাদত করি। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ এই যে কিছুদিন পূর্বে একটি মাস গেল, রজব মাস, এই রজব মাসটা আল্লাহর দরবারে অত্যন্ত ফজিলতপূর্ণ মাস। 4টি মাসে যুদ্ধ বিগ্রহ সবকিছু হারাম করে দেওয়া হয়েছে, তার মধ্যে অন্যতম একটি মাস হচ্ছে রজব মাস। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন দেখি, এই যে ফজিলতপূর্ণ বললাম, রজব মাস ফজিলতপূর্ণ মাস, কি এমন কারণে এই রজব মাস অত্যন্ত ফজিলতপূর্ণ বলেন দেখি? মনে আছে? এই কিছুদিন পূর্বে প্রায় 1 মাস ধরে আলোচনা করলাম। শুধু ওয়াজ শুনলে তো হবে না, ওয়াজ বুঝতে হবে। রজব মাস কেন ফজিলত মাস? রজব মাস এই জন্য ফজিলতপূর্ণ মাস, যেই মাসে আমার আপনার প্রিয় নবীজি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জমিন থেকে নিয়ে আসমান প্রসাদ আসমান ভ্রমণ করেছেন, জান্নাত জাহান্নাম সবকিছু দেখিয়েছে। জবান খুলে বলেন ঠিক তবে ঠিক। অন্য কোনো মাসে দেখায়নি, রজব মাসে দেখিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য অত্যন্ত ফজিলতপূর্ণ মাস। আর রমজান মাসের তো হিসাবেই করা যায় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সমস্ত মাসের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে রমজান মাস। সুবহানাল্লাহ বলেন। সেই রমজান মাস আমাদের সামনে নবাগত, অর্থাৎ আমাদের সামনে আসতেছে। এই মাসে আমরা বেশি বেশি ইবাদত করার জন্য মনে মনে প্রস্তুতি নেব তো ইনশাআল্লাহ? জোরে বলেন, নেব তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। এই হচ্ছে 1 নম্বর কারণ। অর্থাৎ এই জন্য যেই মাসটাতে বেশি বেশি মানুষ গাফেল থাকে। আচ্ছা, এটাকে উদাহরণ দেওয়ার জন্য বলি। ধরেন আপনি সারা রাত ঘুমিয়ে আছেন, কিন্তু আপনার এক ভাই, প্রতিবেশী ভাই, রাতের একাংশ ঘুম না পেরে আল্লাহর দরবারে যদি কায়মনা বক্ষে নামাজ পড়ে, রোজা রাখে, অর্থাৎ নামাজ পড়ে যদি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর দরবারে বেশি বেশি কান্না করে, তাহলে ঘুমন্ত ব্যক্তির থেকে ওই ব্যক্তিটা আল্লাহর কাছে বেশি প্রিয় হতে পারবে না?
তো গাফেল হয়, অর্থাৎ শাবান মাসে মানুষ বেশি বেশি ইবাদত থেকে গাফেল হয়, দূরে যায়। সেই মাসে যদি আমি আল্লাহর দরবারে বেশি বেশি ইবাদত করি, তাহলে তো আল্লাহর কাছে আমার সম্মান মর্যাদাটা আরো বেশি বৃদ্ধি পাবে। জবান খুলে বলেন ঠিক না ঠিক? এই হচ্ছে 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক বছরে মানুষের আমল নামাগুলো, অর্থাৎ বার্ষিক একটা রিপোর্ট, একটা স্টেটমেন্ট, 1 বছরে কতগুলো ভালো কাজ করেছে, খারাপ কাজ করেছে, 1 বছরে সেটা হিসাব করে এই শাবান মাসে আল্লাহর দরবারে সেটা পৌঁছে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। কোন মাসে বললাম বলেন দেখি? শাবান মাসে। এখানে একটা কথা বলি, মানুষের আমল নামা, মানুষের যে আমরা যে ইবাদত করতেছি, ভালো কাজ করতেছি, খারাপ কাজ করতেছি, আমাদের সাথে তো 2জন ফেরেশতা আছেই। আল্লাহ তো সর্ব অবস্থানে আমাদের ভিতরে একটা সিসি ক্যামেরা চালু করে দিয়েছেন। কিন্তু এই আমল নামা আল্লাহর দরবারে পৌঁছানোর 3টা মাধ্যম, 3টা পদ্ধতি। কয়টা মাধ্যম বললাম বলেন দেখি? 3টা মাধ্যম, 3টা পদ্ধতি। অর্থাৎ প্রতিদিনের রিপোর্ট, প্রতিদিনের আমল নামা আল্লাহর দরবারে পৌঁছে দেওয়া হয়। অর্থাৎ পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত, যেটাকে কাউন্ট করা যায় না, কাউন্টলেস যেটাকে বলা হয়, এত বেশি ফেরেশতা, মানে 2 রকম ধরনের ফেরেশতা থাকে। একটা আছে রাতের ডিউটি, একটা আছে দিনের ডিউটি। অর্থাৎ একদল ফেরেশতা পৃথিবীতে পরিভ্রমণ করে, সারাদিন মানুষ কি করে কি না করে সবকিছু স্টেটমেন্ট আল্লাহর দরবারে ওই ফেরেশতার যখন ডিউটি শেষ, অর্থাৎ সারাদিন ডিউটি শেষ করার পরে সন্ধ্যার সময় ওইটা আল্লাহর কাছে পেশ করে। সুবহানাল্লাহ বলবেন না? আবার রাতের বেলা আরেক দল আসে, যেভাবে আমরা একটা অফিস চালনা করি, অফিস পরিচালনা করি, রাতের বেলা আরেক দল ফেরেশতা আসে। কোন মানুষটা ঘুমিয়ে আছে, কোন মানুষটা খারাপ দৃশ্যগুলো দেখতেছে মোবাইলের মাধ্যমে, কিংবা কোন মানুষটা কোন খারাপ কাজ করতেছে রাতের বেলা ঘুম না পড়ে, এই স্টেটমেন্ট সকালবেলা, অর্থাৎ সকাল শুরু হওয়ার আগেই তারা আল্লাহর কাছে পেশ করে। সুবহানাল্লাহ বলেন। এই এক পদ্ধতি। 2 নম্বর পদ্ধতি হচ্ছে প্রত্যেক সপ্তাহে মানুষের আমল নামাগুলো আল্লাহর দরবারে পৌঁছে যায়। কি বললাম? প্রত্যেক সপ্তাহে একদিন এটা স্টেটমেন্ট, অর্থাৎ রিপোর্ট, এই রিপোর্টটা আল্লাহর দরবারে ফেরেশতারা নিয়ে গিয়ে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ বলেন। সেটা কোন দিন? সেটা আছে সপ্তাহে বৃহস্পতিবার। সুবহানাল্লাহ বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যতম একটি সুন্নাহ ছিল, আল্লাহর নবী বিশ্ব নবী সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। এই জন্য রোজা রাখতেন, সোমবারে আমার আপনার প্রিয় নবীজি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় পরিভ্রমণ করেছেন, দুনিয়ায় আসছেন, এই জন্য শুকরিয়ার রোজা রাখে। সুবহানাল্লাহ বলেন। সাহাবারা প্রশ্ন করলেন, আপনি বৃহস্পতিবার কি কারণে রোজা রাখেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বৃহস্পতিবার মানুষের আমল নামাগুলো আল্লাহর দরবারে প্রেজেন্টেশন করা হয়, পৌঁছানো হয়। এই জন্য আমি এই দিনটাতে আল্লাহর দরবারে আমার আমল নামা যেন ভালো অবস্থায় যায়, এই জন্য বৃহস্পতিবার রোজা রাখে। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর পদ্ধতি। 3 নম্বর পদ্ধতি হচ্ছে বার্ষিক। আচ্ছা বলেন দেখি, অনেকেই তো এখানে অফিসে কিংবা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করেন, করেন কিনা? কোম্পানিতে চাকরি করে না অনেকেই? প্রত্যেকটা কোম্পানি একটা রুলস আছে, একটা বার্ষিক রিপোর্ট তাদেরকে পৌঁছে দিতে হয়। অর্থাৎ একটা স্টেটমেন্ট, 1 বছরে কি কাজ করলো, কি কাজ তার দ্বারা হয়েছে, এটা একটা স্টেটমেন্ট আল্লাহর দরবারে এই কোম্পানির মানুষেরা, তার কোম্পানির যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের কাছে পৌঁছে দেয়। ঠিক না বেটি? কারো জোরে বলেন। তো ঠিক ওই রকম আমরা আমাদের এই 1 বছরে কি করেছি কি না করেছি, এই রিপোর্টটা আল্লাহর দরবারে কোন মাসে পাঠিয়ে দেওয়া হয়? আল্লাহর দরবারে বলেন দেখি? শাবান মাস। আল্লাহ নবী বিশ্ব নবীজি মন খারাপ করে বলতেছেন, ও সাহাবারা তোমরা শুনে রাখো, আমি এই জন্য শাবান মাসে বেশি বেশি
রোজা রাখি, বেশি বেশি নফল ইবাদত করি, আমার রিপোর্ট, আমার আমলনামা আল্লাহর দরবারে তো এই মাসে পৌঁছে দেওয়া হয়। আমার রোজা অবস্থায় যদি আমার আমলনামা আল্লাহর দরবারে পৌঁছে দেওয়া হয়, তাহলে আমি কতটা সৌভাগ্যবান হয়ে যাব, ঠিক না বেটি? আর একটা কথা শুনে রাখেন, যে মানুষটা যে অবস্থায় মৃত্যুবরণ করবে, অর্থাৎ কেউ যদি রোজা অবস্থায় মৃত্যুবরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত দিবসে তাকে রোজা অবস্থায় কিয়ামত দিবসে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এই মাসে বেশি বেশি রোজা রাখার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আচ্ছা বলেন দেখি, এই যে অফিস আদালতে চাকরি করি, এখন অডিট আসলো আমাদেরকে দেখানোর জন্য স্কুল পড়াইতেছি কিনা। এখন আমি যদি স্কুল না পড়িয়ে অন্য কোনো কাজ সমাধান করি, আমার অডিট অফিসার আমার প্রতি খুশি হবে না বেজার হবে? জোরে বলেন, খুশি হবে না বেজার হবে? অবশ্যই বেজার হবে। শাবান মাসে আমাদের রিপোর্ট আল্লাহর দরবারে পেশ করা হয়। আমরা যদি নামাজ বাদ দিয়া যদি ওই ঘুমন্ত অবস্থায় থাকি, তাহলে আল্লাহ আমাদের প্রতি খুশি হবে না বেজার হবে? জোরে বলেন, খুশি হবে না বেজার হবে? তাহলে আল্লাহকে খুশি করার দরকার আছে না নাই? আছে। এই জন্য বেশি বেশি ইবাদত, বেশি বেশি নফল রোজা, বেশি বেশি নফল নামাজ এই শাবান মাসে আমরা করব তো ইনশাআল্লাহ। এই